আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত সুফিয়ানি সাকাফি রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, উম্মতের ব্যাপারে আপনার সবচেয়ে বেশি ভয় কেন, কোন জিনিসের মধ্যে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন জিহ্বা মোবারক ধরিয়া বলিলেন, ইহার মিশকাত শরীফের হাদিস। এত ভিন্ন আরও অনেক রেওয়ায়েত বিভিন্ন শিরোনামে এই বিষয় বর্ণিত হইয়াছে, কিন্তু আমরা উহা হইতে অনেক বেশি গাফেল। অবশ্যই প্রত্যেকে এই বিষয়ে খুবই খেয়াল রাখা উচিত যে জবান দ্বারা যা কিছু বলতেছি উহা দ্বারা যদি কোনো উপকার না হয়, তবে তত অনন্তপক্ষে কোনো আপদ বা মুসিবত যেন গ্রেপ্তার হইতে না হয়। হযরত সুফিয়ানি সাউরি রাদিয়াল্লাহু রহমাতুল্লাহি আলাইহি হাদিস ও ফিকহের বিখ্যাত ইমাম ছিলেন। তিনি বলেন, আমার দ্বারা একটি গুনাহ হয়ে গেছিল, যে কারণে 5 মাস পর্যন্ত তাহাজ্জুদ হইতে মাহরুম ছিলাম। কে জিজ্ঞাসা করল, এমন কি গুনাহ গিয়া হয়েছিল? তিনি বললেন, এক ব্যক্তি কাঁদিতেছিল, তখন আমি মনে মনে এই কথা বলছিলাম যে এই ব্যক্তি লোক দেখানোর জন্য কাঁদিতেছে। মনে মনে ভাবছিলাম। এই হইল মনে মনে বলার পরিণাম। 5 মাস পর্যন্ত আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। এই পাপের কারণে আমি একটা নেক আমল থেকে বঞ্চিত হয়েছি, ফজিলত থেকে বঞ্চিত হয়েছি। আর আমরা লোকদের সম্পর্কে হয়তো অনেক বেশি কঠিন শব্দ বলিতে থাকি এবং বিনা কারণে বলিতে থাকি। আর যদি সে ব্যক্তির সহিত শত্রুতাও থাকে, তবে তাহার প্রতি অপবাদ দেওয়া ব্যাপারে সামান্য পরিমাণও কম করি না। তার সমস্ত গুণকে দোষ এবং সমস্ত দোষকে আরও বেশি বড় আকারে প্রচার করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সদকা করা সম্পদকে কমায় না। কোনো অন্যায়কারী ভুল ত্রুটিকে ক্ষমা করিয়া দেওয়া ক্ষমাকারীর সম্মানকেই বৃদ্ধি করিয়া দেয়। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করেন। মিশকাত মুসলিম। উক্ত হাদিসটি 3টি বিষয় বর্ণিত হইয়াছে। প্রথমত, সদকা করিলে বাহ্যিক দৃষ্টিতে যদিও সম্পদ কমিয়া যাইতে দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে ইহা দ্বারা সম্পদ কমিয়া যায় না, বরং উহার বদলা, এমনকি উত্তম বদলা আখিরাতে তো পাওয়া যাবেই। যেমন এই পর্যন্ত বর্ণিত সমস্ত আয়াত ও রেওয়ায়েত দ্বারা অধিক পরিমাণে জানা গিয়াছে, দুনিয়াতে অধিকাংশ ক্ষেত্রে উহার বদলা পাওয়া যায়। যেমন 14 নম্বর আয়াতে সম্পর্কে সারা করা হয়েছে। 20 নম্বর আয়াতে উহা স্পষ্টভাবে বলা হয়েছে যে যাহা কিছু তোমরা আল্লাহর রাস্তায় খরচ করিবে, আল্লাহ তাআলা উহার বদলা দান করিবেন। আর এই আয়াত প্রসঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উহার সমর্থনে উল্লেখ করা হয়েছে। আর 2 নম্বর হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদ বর্ণনা করা হয়েছে যে প্রতিদিন 2 জন ফেরেশতা ও এই দোয়া করে যে, হে আল্লাহ, খরচকারীদেরকে বদলা দান করুন, আর যাহারা জমা করে রাখে তাহাদেরকে ধ্বংস করুন। নাউজুবিল্লাহ। খরচকারীদেরকে আল্লাহ বদলা দান করেন আর জমাকারীদেরকে ধ্বংস করেন। ফেরেশতারা দোয়া করে। হযরত আবু হাফসা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, 3টি বিষয় আমি কসম খাইয়া বলতেছি, অতঃপর একটি বিষয় বিশেষভাবে তোমাদিগকে বলিব, উহাকে উত্তমভাবে স্মরণ রাখিও। ওই 3টি বিষয় যাহার ব্যাপারে আমি কসম খাইয়া বলতেছি, তন্মধ্যে প্রথমটি হইল, সদকা করার কারণে কোনো বন্দার সম্পদ কমে না। আর দ্বিতীয় হইল, যে ব্যক্তির উপর জুলুম করা হয় আর সে উহার উপর সবর করে, আল্লাহ তাআলা এই সবরের কারণে তার সম্মান বৃদ্ধি করেন। আর তৃতীয় বিষয় হইল, যে ব্যক্তি মানুষের নিকট ভিক্ষার দরজা খুলে, আল্লাহ তাআলা তাহার উপর অভাবের দরজা খুলিয়া দেন। নাউজুবিল্লাহ। এই 3টি বিষয়ের উপর একটি কথা তোমাদেরকে বলতেছি, ইহাকে স্মরণ রাখো। উহা এই যে দুনিয়াতে মানুষ 4 প্রকার হইয়া থাকে। প্রথম, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা এলেমও দান করিয়াছেন এবং সম্পদও দান করিয়াছেন, সে তাহার এই এলেমের কারণে নিজের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে, অর্থাৎ আল্লাহ তাআলার মর্জির খেলাফ খরচ করে না, বরং আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখে এবং ওই সম্পদ দ্বারা আল্লাহ তাআলার জন্য নেক আমল করে, উহার হক আদায় করে। এই ব্যক্তি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। দ্বিতীয়ত, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা এলেম দান করিয়াছেন কিন্তু সম্পদ দান করেন নাই, তাহার নিয়ত সত্য, সে আকাঙ্ক্ষা করে, যদি আমার নিকট সম্পদ থাকিত, তবে আমিও অমুকের মতো নেক কাজ করে খরচ করতাম। আল্লাহ তাআলা তাহার নিয়তের কারণে তাহাকেও ওই সওয়াব দান করেন যা প্রথম ব্যক্তির জন্য রহিয়াছে, ফলে তাহারা উভয়ই সওয়াবের মধ্যে বরাবর হইয়া যায়। তৃতীয়, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা সম্পদ দান করিয়াছেন কিন্তু এলেম দান করেন নাই, সে তাহার সম্পদে উল্টা পাল্টা কাজ করে, অপাত্রে
খেল তামাশা এবং নফসের খায়েশের মধ্যে খরচ করে এই সম্পদের ব্যাপারে না সে আল্লাহকে ভয় করে, না আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, না হক অনুযায়ী খরচ করে, এই ব্যক্তি কিয়ামতের দিন নিকৃষ্টতম স্তরে থাকিবে। চতুর্থ, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা না সম্পদ দিয়েছেন না এলেম দিয়েছেন, সে আকাঙ্ক্ষা করে যদি আমার নিকট সম্পদ হয় তবে আমিও অমুক অর্থাৎ 3 নম্বর ব্যক্তির মতো খরচ করব। এই ব্যক্তির নিয়তের গুনাহ হইবে। এই ব্যক্তির নিয়তের এই ব্যক্তির এই ব্যক্তির এই 3 নাম্বার, এই যে ব্যক্তির যার এলেমও নাই, যার সম্পদ নয় এলেমও নাই, এই ব্যক্তি কিয়ামতের দিন নিকৃষ্টতম স্তরে থাকিবে। চতুর্থ, ওই ব্যক্তি যে আল্লাহ তাআলা না সম্পদ দিয়েছেন না এলেম দিয়েছেন, সে আকাঙ্ক্ষা করে যদি আমার নিকট সম্পদ হয় তবে আমি অমুক অর্থাৎ 3 নম্বর ব্যক্তির মতো খরচ করিব। এই ব্যক্তির নিয়তের গুনাহ হইবে এবং ধ্বংসের দিক দিয়ে আসে এবং তৃতীয় ব্যক্তির বরাবর হইয়া যাইবে। মিশকাত তিরমিজি শরীফ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলি সঠিকভাবে বোঝার, আমল করার, সবাইকে জানার, শিখবার সুযোগ করার তৌফিক দান করে দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।